কবি গান তো নাচা হয় না ভাই, যতটুকু নাচার দরকার। হ্যাঁ 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 ঠিক ঠিক। 50 টাকা দিয়েছেন, বলছে দাদা বলছে আমি খেটে খেটে মরছি। মানুষ তো খেটে খেটেই মরে নাকি গো, না খেটে কেউ মরে না। আগে খাইতে হবে তবেই তো মরবে। কথাটা আমি কি বলছি একটু বুঝতে পারছেন তো? খেটে খেটেই মরে মানুষ, খেটেই মরে, না খেটে মরে না। আগে খাইতে হবে তবেই মরণটা হবে নাকি? এর জন্যে আস্তে আস্তে এমন সময় আপনারা জানেন মহাশয়, আমার কাছে ধর্ম দাদা জিজ্ঞাসা করায়, বলো 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 দেখি তুমি গুণমণি, কেমন ধারা মঙ্গল দেখো করলে ওরে শুনি। জগতে তোমার দ্বারাই মঙ্গল কি হয়েছে? এই যে বৈজ্ঞানিক একটা ধরুন বাস, ওনার বাড়ি হচ্ছে গিয়ে মৌরেশ্বর থানা নবগ্রাম, বাড়িটার নাম হচ্ছে মানে ডাক নাম লগা বলে নবগ্রাম, ভালো কথায় তারাপীঠের কাছে। তারাপীঠ থেকে আরও যেতে হবে। তা ওই ধর্মের দ্বারা যদি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে করতে করতে হেঁটে হেঁটে আসতে হতো, তাহলে ওরও কুটকুটুনি মরতো, ওর পায়ের কুটকুটুনি মরতো। কী বলছেন? মরতো না দাদা বাবু? আমার কথা আপনাদের ধরতে হবে না, হ্যাঁ কি না বলবেন শুধু। এর কি হয় দেখুন আজকে। তা এবার যদি বলে হরে কৃষ্ণ আমাকে পার করে দাও, পার করতে পারবে? আগে ট্রেনে চেপেছে, আমোদপুরে নেমেছে, আমোদপুরে ট্রেন ধরেছে, কাটোয়ায় নেমেছে, কাটোয়ায় এবার মনে করুন হয় টোটো নয় বাসে চলে এসেছে। তাহলে বাড়িতে হয়তো বেলা কি সকালবেলা 7টার সময় বেরিয়েছে, কি 6টার সময় বেরিয়েছে, 4 ঘন্টা লাগুক 5 ঘন্টা লাগুক পৌঁছে গিয়েছে। আর ধর্মের দ্বারাই যদি এই বীরচন্দ্রপুরের কাছ থেকে আসতে হতো, তাহলে কতদিন সময় লেগে যেত বলুন দেখিনি আমাদের এই বর্ধমান জেলায় পৌঁছাইতে? তাহলে মঙ্গল হয় না? আমাদের সবই তো মঙ্গল হয়েছে, দেশের মঙ্গল হয়েছে, দশের মঙ্গল হয়েছে। যারা ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে যায়, হেলিকপ্টার কিবা প্লেন কিবা জাহাজ, হ্যাঁ, তাহলে সেইটা টিকিট কাটলে সঙ্গে সঙ্গে একবারে গিয়ে 4 ঘন্টা নয় 6 ঘন্টাতে একবার নামিয়ে দেবে। আর ওকে যদি মনে করো সেই সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হইতো, কদিন লাগতো? হ্যাঁ, ধর্ম চালু করেছে। হ্যাঁ, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই, তাই আমাদেরও কেমন মঙ্গল শোনই আমার ঠাই। এই দেখো মায়েরা, এই বৈজ্ঞানিকের যুগে ভাত রাঁধা হিটারে, কে জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে নাকি গো? হ্যাঁ, টারে টারে চলছে তো। কি আমার ধর্ম দেখো বলি কথা তোমাদের জানাই, তোমার কোনো জায়গায় দেখো ধর্ম বলতে নাই। যে করবে ধর্ম ধর্ম করে কোনো লাভ নাই। যদি ধর্ম তো ভালো হলো, চিৎকার করছো ধর্ম ধর্ম করে, আজকে যে পালাটা দিয়েছেন এই পালাটা দিতে হতো না। কারণ আমি তো বিজ্ঞানের ভূমিকায় আছি, ধর্মের অনেক নিন্দা বান্দা হবে, বুঝতে পারছি। কিছু মনে করেন না, আমাকে 2-4টে না কথা বললে এরকম করে কমিটিরা পয়সা দেবে না নাকি বলছেন? হ্যাঁ 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 বলে হারি দাদা আমার আবার আনুন গা, আবার খুচরো করে আনুন গা। হ্যাঁ মা, তোমরা অন্নপূর্ণা ভান্ডার পাও নাই? হ্যাঁ, এখন চালু হয় না নাকি? আমি শোন বলি কথাই ওগো তোমাদের জানাই, ভাবের ঘরে ভাব লাগিয়ে শোনো সমদয়, পাগল রে টাকা যদি আমি বুকে গেঁথে রাখি না, তাহলে আমার অহংকার হবে নাকি বলছেন? আর অহংকার
পতনের মূল। এর একটা জ্বলন আছে জানেন তো, এ যতক্ষণ থাকবে আমাকেও জ্বলন ধরাবে, বুঝতে পারছেন? তাহলে আমার দাদা ভাই 100 টাকা দিয়েছে, আমি বিজ্ঞানের কাছে মনে করুন আস্তে আস্তে আমাকে বলতে দেন, আপনারা চেঁচাইয়েন না তো, চেঁচাইলে আমি একা বকতে পারবো। তাহলে বিজ্ঞানের কাছে প্রার্থনা করছি যে 100 টাকা দিয়েছে, ব্যাংকে যেন একবারে 1 লাখ হয়ে যায়, নাকি বলছেন? আর যে 20,000 দিয়েছেন, যে 20 টাকা দিয়েছেন তার 20,000 হবে, আর যে 50 টাকা দেবে তার 50,000 হবে, নাকি বলছেন? হ্যাঁ, আমি নিতাই নই ভাই, আমি আজ নিতাই নই। ও ক্যার নিতাই 4টে বিয়ে করেছে না 2টো করেছে আমার জানা দরকার নাই, আমি আজ ওই লাইনের লোক নই তো, বুঝতে পারছেন? আমি কি বলিব ভাবের কথা, শোনো কথা কানে, তুমি ধর্ম ধর্ম করে অনেক কথা বলিলে যতনে। এই দেখো নাম যার, কে বলুন তো? একমাত্র ধর্ম কে করেছিল? হরিশ্চন্দ্র রাজা। হ্যাঁ, হরিশ্চন্দ্র রাজাই আমার জ্ঞানের মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। হরিশ্চন্দ্র রাজা, যিনি হারিসের পুত্র, কি বলিব বলো, বিশ্বামিত্র মুনি একদিন তার সব বর্ষ নিল। কেন? 5টা মেয়ে তার গাছের ডালপালা ফুল বাগানে ভেঙেছিল বলে তাকে বেঁধে রেখে দিয়েছিল, আর লতা পতা থেকে তাকে খুলে দিয়েছে বলে একজনাকে বাঁচাইতে গিয়ে নিজের কি হলে দেখুন। তাহলে সে ধর্ম করেছে, নারী গোটাকে মুক্তি দিয়েছে, নারী গোটা মুক্তি দিয়ে নিজে বিপদে পড়েছে। বিশ্বামিত্র মুনি হরণ করেছে রাজ্য, 7 কোটি স্বর্ণ মুদ্রা চেয়েছিল। ওই বারাণসীর হাটে গিয়ে 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে শৈবাকে বিক্রি করেছিল, নিজে 3 কোটি স্বর্ণ মুদ্রা বিক্রি হয়েছে, তা তো হয় নাই। শুকর চড়িয়েছে, মরা পুড়িয়েছে, চন্ডালের কাজ করেছে, নাকি বাবা? এত কিছু দান করার পর জানেন মহাশয়, ওরে হরিশ্চন্দ্র রাজা দেখো স্বর্গ পেল নাই, ঠিক আছে? কত কেতে আটকিয়ে গেল জানের মহাজ্ঞানী, আমার খাদ্য নাই, ধান নাই, চাল নাই, শুনুন তার কাহিনী। তাহলে সেইখানেতে দেখো আমার আটকিয়ে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, ধর্ম করে কি হবে বলি গো এখনই, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, ওরে ধর্মের দ্বারাই কিছু হবে না, বৃথায় জীবন যায়। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গো, আমার কাছে কথা না, এটা হচ্ছে আশীর্বাদ, এ অভিশাপ নয়। ইট তৈরি হয় ভাটাতে, একই ফার্মে তৈরি হয় ইট, সেই ইট নিয়ে আসে, নেওয়ার পর দেখবেন কেউ মন্দিরে যায়, কেউ ট্রেনে যায়, তাহলে গাঁথার কায়দা থাকা যায়, নাকি বাবা? আর হাতের গয়না যদি কেউ পায়ে ভরে, হ্যাঁ, বিষ তৈরি করেছে জমিতে দেওয়ার জন্য, পোকা মারার জন্য, চালে ট্যাবলেট সেলফক্স উঠেছে না, ভুলবশত মানুষ যদি খেয়ে নেয় সেটা কার দোষ হবে? বৈজ্ঞানিকের দোষ হবে না? যে যে তৈরি করেছে তার দোষ হবে না? যে ব্যবহার করেছে ওরে তার দোষে হবে গো। আমি তোমার কাছে বলি কথা শোনো সমদয় গো, সেই জন্যে যৌনমণি ঋষি যানবাহন তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে হেলিকপ্টার, অর্থাৎ উড়োজাহাজ যাকে বলা হয়। অনেক সময় দেখবেন তেনারা যায় সেই আকাশপথের মধ্যেখানে, তিনি দেখলেন এই আকাশের মধ্যেখানে যদি মানুষ সেই রাস্তা দিয়ে যায়, জলপথ স্থলপথ আমাদের মধ্যেখানে, সেইখানে মনে করুন আকাশপথ, তাহলে মানুষের 3টে পথ। আর ধর্মের কথা কি বলছো? এদেরও 3টে পথ। কি আশ্চর্য, কি বার্তা পথ বলি কারে, কোন জনা সুখী হয় এই চরাচরে। যেমন ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির যেদিন ওই বক সরোবরে গিয়ে বাড়ি আনতে গিয়েছিল, হ্যাঁ, বলে কি আশ্চর্য, কি বার্তা পদ বলি কারে, কোন জনা সুখী হয় এই চরাচরে। এই 3 কথার অর্থ ধরো, আমার উত্তর দিয়ে তবে বাড়ি পড়ো। তাহলে সেই 3টে কথার অর্থ সেদিন দিতে পারে নাই, বললো এক কাজ করো, তাহলে ধর্ম জগতের মধ্যেখানে নাই, যদি সত্যি ধর্ম থাকতো তাহলে ধর্ম কোথায় আছে? আছে ধর্ম বলতে আছে কিছু? ধর্ম চোখে দেখা যায়, খাওয়া যায়,
মাকা যায়। ধর্ম এক জায়গাতেই আছে এই কলির মাঝে, সেটা হচ্ছে ওই শুকরের গইলে, নাকি বলছেন? এছাড়া ধর্ম কোথায় নাই দাদা গো। এই যে আমার মাইমেন দাদা আর্টিংটা করেছে, একটুখানি প্রথমে হাত দাও দেখো, তারপরে শট, আর জোরে দিলি ফট, রক্ত টেনে নেবে, তখন তোমার ধর্মের দ্বারায় রক্ত ফিল্টার আর হবে না। তোমায় মা দেখো আর বলতে দেবে না। আর একটা মজার কথা, আর একটা মজার কথা, আমার মাঝে গো ওরে বলে কথা ধর্ম দাদা, নয়তো কথা মিছে গো। বলছে কথা শোনোই আমি তোমারে জানাই, আমার 7.5 লক্ষ দেখো নাকি 1000 কোটি দেখো, আমার ছিদ্র বলো রয়। মানুষের মধ্যে এখানে হার কতগুলা? কি বলছে? আস্তে আস্তে, এই ভাই চুপ করে বসো। বলে 7.5 কোটি এর যে ছিদ্র আছে, সেই ছিদ্রগুলা প্রকাশ কেমন করে হবে? দেখবেন লোমকূপ হচ্ছে লক্ষ কোটি, নাকি? ঘর্ম যেটা বলা হয় ঘাম, সেই ঘাম থেকে দেখবেন মানুষের কি করে, যেমন রজবীর্য নিয়ে ডক্টর হরগোবিন্দ খুরানা একদিন টেস্ট টিউবের দ্বারায় একটা বাচ্চা বাবা তৈরি করিল। তারে হরমোন বলে জানের সুদি। আমেরিকাতে দেখবেন রোবট তৈরি হয়ে গেছে, হয় না? রোবটই বাজার করে আনছে, খাবার দিয়ে দিচ্ছে, টেবিলে কত নম্বরে লাগবে সব দিয়ে দিচ্ছে, সেখানে মানুষের কোনো কানেকশন নাই আছে। হ্যাঁ, তাহলে রোবটের দ্বারাই সব চালু হয়েছে একবার দ্বিতীয় মানুষের মধ্যেখানে। আমাদের যেমন গাড়ি চলে, মানুষের যেমন রক্ত, আমাদেরও সেই মোবিল দিতে হয়। এই মোবিল না দিলে গাড়ি চলবে না। ওইটাই মনে করুন ফিল্টার। তুমি সার গোবর দিয়ে যদি মনে করো যতই চাষ দাও, যতই ফসল ফলাও, ট্রাক্টর একবার চলে যায়, আর মোবিল যদি জমির মাঝেতে পড়ে যায়, তখন 7 বছর ঘাস গজাবে না। তুমি যতই সার চাপান দাও, সেইখানে তাতে ধান হবে না। আমি বলি কথাই আজ শোনো, তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই। শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু যদি না মিশ্রিত হয়, হরমোনের ব্যাপার আছে নাকি বাবা? তাহলে হরমোন যদি না প্রবেশ হয়, তাহলে কিন্তু সন্তান জন্ম হওয়ার নয়। যেমন পরমাণু বোমা, সেই পরমাণু বোমা পড়েছিল, সেই পরমাণু বোমা পড়ার পর সেই দেশে দেখবেন অনেক গয়না কাটা ছেলে হয়, হয় না? তাহলে ধর্মের দ্বারা গয়না কাটা ভালো হয়? তাকে অপারেশন করতে হয়, প্লাস্টিক সার্জারি করতে হয়। হ্যাঁ, সেইখানে গিয়ে তাকে অপারেশন করে আনতে হবে। চাঁদে গ্রহণ লেগে গিয়েছে, রাহু কেতুকে গ্রাস করেছে, দিয়ে বলছে যারা গর্ভবতী মায়ের আছে তারা এক কাজ করো, চুল খুলে দাও, দিয়ে মোবাইল নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেরা। কে? হ্যাঁ কি না? মোবাইলে কে করেছে? তুমি করেছ? তোমার ধর্ম করেছে? তুমি যে আমার পেন নিয়েছো গুঁজে, তোমার ধর্মের দ্বারা ধুতি তৈরি হয়েছে? হয়েছে? এত বড় মোবাইল নিয়েছো, একটা 25,000 টাকা দামে, কে তৈরি করেছে? আমার বিজ্ঞানী তো তৈরি করেছে। মালটা ফেলে দাও। তোমার চাইল্ড হয়েছে, চোখে চশমাটা কে দিয়েছে? হ্যাঁ, কৃষ্ণ নাম করিয়ে বললো যে ভালো হয়ে যাবে। সুগার যদি হয়ে যায়, নিম পাতা তেতো চিবিয়ে খেয়েও কাজ হবে না, ওষুধ দিতে হবে, না কি বলছেন? ট্যাবলেট সকাল থেকে একবার রাত 10টা 11টা 12টা পর্যন্ত। তাহলে প্রতিটা মানুষের মধ্যেখানে আমি ঢুকে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, কাকা বলছে 1 বোঝা। হ্যাঁ, 1 বোঝা ট্যাবলেট যারা খায় তারাই বুঝতে পারে। হ্যাঁ, বাবারে বাবারে,
তাহলে তোমার কাছে কি বলবো জানো, তুমি এমন কথাই আর বলো না, এমন কথা আর বলো না। তোমার ধর্ম কোথাও ভালো আর বলো না। তুমি ধর্ম ধর্ম করে চিৎকার করছো তো, ধর্ম কোথাও নাই, ধর্ম মানে ঘোড়ার ডিম, বুঝতে পেরেছ? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ওই ধর্ম কই? কিচ্ছু নাই, ধর্ম নাই। আমি বলবো ধর্ম যদি থাকতো ছেলে মাকে ভাত দিত, দিত না? ধর্ম যদি থাকতো, আস্তে আস্তে, ধর্ম যদি থাকতো বৃদ্ধাশ্রম হতো না। তাহলে আজকে যে সন্তান একটা ঘোড়ার জলে 7টা ঘোড়াকে ভর্তি করেছে, আর সেই 7টা ঘোড়া এখন একটা ঘোড়াকে ভর্তি করতে পারছে না, কি কাকা? মা বাবা এত কষ্ট করে না খেয়ে 7টা সন্তানকে মানুষ করে দিয়েছে। এবার ধরুন কেউ মাস্টারি, কেউ মালাধারী, কেউ তিলকধারী, কেউ জজ হয়ে গিয়েছে। তো হওয়ার পর ধর্ম করে তো মানুষ করেছে, তো সেই ছেলে তখন আর বাবা মাকে ভাত দিচ্ছে না, দেয়? হ্যাঁ, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে। তখন বলছে এক কাজ করো, এদের জন্য ওই বৃদ্ধাশ্রম তৈরি আছে, কিছু পয়সা দিয়ে সেইখানে বাবা পাঠিয়ে দাও না, সেখানে বাবা পাঠিয়ে দাও না। সেইখানে বাবা পাঠিয়ে দাও না। সেখানে বাবা পাঠিয়ে দাও না। আমি তোমার কাছে কথা বলি, শোনো আমরা। সেখানে বাবা পাঠিয়ে দাও না। সেই জন্য জলীয় বাষ্প, বায়ুমণ্ডলী আর চিকিৎসা অর্থাৎ ঔষধ তিনি তৈরি করলেন এই জীবকে বাঁচাবার জন্য। দেখবেন আমরা অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান, রক্তদান শিবির, বিনা পয়সায় চলে যাবেন ব্লাড ব্যাংকে, একবারে রক্ত নিয়ে চলে আসবেন না, কি গো, হয় না? তাহলে তোমার ভগবান তো অনেক কিছু করেছে, কিন্তু মানুষ মারা গেলে পরে ভগবান বাঁচাইতে পারবে? ধর্ম বাঁচাইতে পারবে? বাবার ক্ষমতা আছে ধর্মের যে বাঁচাই, বৈজ্ঞানিক পায় হ্যাঁ? আইসিইউ। কিন্তু বাঁচাইলে মন করে যদি আমি পারি তাহলে আমি বাঁচাইতে পারবো। সরিদান কাকা টাকা দিতে আসছে, রাস্তা ছেড়ে দে। হ্যাঁ, বলে হারি, বলে হারি, দাও বাবা, আমার হাতে দাও, আমার হাতে দাও, আমি গাইতে লিছি। ধন্যবাদ, তুমি ভালো থাকো, আরও 600 বছর বেঁচে থাকো, বুঝতে পারছো? হ্যাঁ, তোমার মতো লোক 600 বছর বাঁচা দরকার আছে। মালাতে আবার বেলেন লাগিয়েছো নাকি? মালা এটা বেলেন নাকি? বেশ, কাকা বলছে মালায় বেলেন লাগিয়েছি, ভালো। কাটবার বাবা ভয় থাকবে না, আমি বলি কথায় আজ শোনো। তাই বলি শোনো কথা তোমাদের জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। তুমি ধর্ম ধর্ম করে চিৎকার করো দাদা ভাই, তোমার কোনখানেতে ধর্ম আছে আমি না দেখতে পাই। তুমি বলছো ধি, আস্তে 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 বাজা, আস্তে বাজা, ধি ধাতু মনো প্রত্যয় করে ধর্ম, ধরিয়ে রাখার নাম ধর্ম। তাহলে কি ধরছো? কাকে ধরছো? মা বাবা ভাত পেয়েছে না, সে নিজের মাকে মনে করুন, শাশুড়িকে 36 বার করে মা বলছে, আর নিজের মাকে হারামজাদি ছাড়া কথা বলছে না। হ্যাঁ, কাকিমা নাকি? আরে আর একবার কেন, এখনো 2বার গান হবে, আমি কি পালাইছি নাকি? ও মনে করছে এক করে ট্রাক্টরে নিয়েছে 12 বিঘে জায়গা একদিনে চষিয়ে নেবে। হ্যাঁ, মাঝে 2 বছর পায় নাই, দিয়ে মনে করছে এবছর দিদিকে পেয়ে গেছে 12 বিঘে জমি একবারে চষবো। তা আমি চষবো না, ঘন্টা 6000 টাকা করে বুঝে নেবো, বুঝতে পেরেছ? তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি। তোমার ধৃত রাষ্ট্র জন্ময় অন্ধ ছিল ওরে জানি, আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, বড় কথা জোড়া গাথা। তোমার কাছে বলি কথা। তাহলে ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল, তার
চোখ তোমার ধর্মের দ্বারাই। কৃষ্ণ তো সেখানে ছিল, সেই কৃষ্ণ হচ্ছে গিয়ে দুর্যোধনের ব্যয় মশাই, আর কৃষ্ণ তো হচ্ছে দুর্যোধনের বিয়াই। তাহলে বিয়াইয়ের বাবা যদি চোখ কানা হয়, তাহলে তাকে কি করতে হবে? তাকে কি করতে হবে? তার চোখটাকে সারাইতে হবে, না কি বলছেন? তাহলে তোমার ধর্মের দ্বারাই ভগবান সেখানে স্থাপিত ছিল, তাহলে সেই দ্বারাই তার চোখটা কেন ভালো হইল না? চোখটা কেন ভালো হলো না? ওরে কানা আছে যে রইল পড়ে। চোখটা কেন ভালো হলো না? তাই দেখে দুর্যোধনের মা স্বামী কান্না হয়েছে বলে সেও আবার কান্নি সেজে গেল, না কি গো? আর আমার স্বামী যদি হাত পা ভেঙে যায়, দৌড়ে কলকাতা, নালে বর্ধমান, নালে কাটুয়া, নালে কাছাকাছি কোনো হসপিটাল চলে যাবে, তাকে চিকিৎসা করবে তার ভালো করার জন্য। আর না দেখছে আমার স্বামী ডান পাটা ভেঙে গিয়েছে, আমিও বেরিয়ে বাঁ পাটা ভেঙে তার উপরে বসে হবে? হয় না। তাহলে ধর্মের দ্বারাই সব জায়গায় চলা যাবে না। নাম যারে বৃহস্পতি, আমার কানে শোনা গেল তোমাদের গুরু বাবা জানেন সুধি দল, যিনি বিহেদ গুণের অধিকারী, বৃহস্পতি নাম ধরে। জানাই কথা সবার মাঝে গো আমি আগাগারে, নাম যাহার বৃহস্পতি, বলতে আমার নাইকো ক্ষতি, শোনাই আমার ঠাই, আমি তোমার কাছে বলি কথা গো, মিথ্যা বলি নাই। নাম যার উতত্ত স্ত্রী দেখো মমতা যে হইল, সেদিন আমার 10 মাসে গর্ভে তার বল ছিল, তার গর্ভে একজনা ছিল মহাশয়, নাম যার দীর্ঘতম মিথ্যা বলি নাই। সেদিন জোর করে তারে ওরে জানি, বলাৎকার করে বাবা জানেন মহাজ্ঞানী, তার সতীত্ব দেখো নষ্ট করিয়ে দিল। কি বলিব ভাবের কথা জানেন সুধি দল, এমন সময় যখন আমার নষ্ট করিয়ে দেয়, ওই দীর্ঘতমই আমার অভিশাপ দেয়। যেটা মশাই শোনো কথা তোমার কাছে গাই, মাতৃগর্ভে সন্তান থাকলে ব্রহ্মসত্তা ফলন হবে না, সেখানে রজবীর্যের খেলা চলে না। বুঝতে পেরেছ? তা তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি পরের জন্মে ওই শকুনি হয়ে জন্ম নেবে, আর ভাগার খেয়ে খেয়ে বেড়াবে। আবার খেয়ে খেয়ে বেড়াবে। আর আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে তাকে ভরি দিয়েছে, দিয়ে 24 ঘন্টাতে একবারে পোলট্রির বাচ্চা তৈরি করে দিচ্ছে, নাকি বলছে? হ্যাঁ, পোলট্রির বাচ্চা তৈরি হচ্ছে না কাকা? হ্যাঁ, যেটা হচ্ছে ব্রয়লার। হ্যাঁ, দেখো সুকানা কোম্পানি নাকি এসেছে একটা, দিচ্ছে না? এই মুরগি মরে গেলে পরে কত টাকা লোন দেবে তা ঠিক নাই। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখেছো? তাহলে সেদিন তোমার ধর্মটা কোথায় গেল? ভাসুর হয়ে ভাদর বউকে হরণ, এটা কি তোমার ঠিক হয়েছে? এটা কি তোমার ঠিক হয়েছে? তোমার ধর্ম দেখো কোথায় আছে। এটা কি তোমার ঠিক হয়েছে? তোমার কথা যদি এখন একটা একটা করে বলতে যাই, তাহলে কম বলে লোম বাঁচা হবে, বুঝতে পেরেছো? এ কম্বলটা থাকবে। হ্যাঁ, আসতে এ প্রশান্ত ভাই, আমাদের গ্রামে এক ভদ্রলোক ওস্তাদের কাজ করে, আপনারা এলাকার মানুষ জানেন কিনা জানি না, তার নাম হচ্ছে কাশি, বুঝতে পারছেন? তে পারা ও পারা। আর এইরকম সে কইরে পালিয়েছে নাকি ধর্ম চা খাচ্ছে। এইরকম এক ভদ্র মানে লোক, বা ওর বাড়িতে অনেক মেয়ে ছিল বা ভদ্র মহিলা, সে তুলসী কাঠের মালা নিয়ে যায় বড় অবস্থায়, কাশির সঙ্গে ভাব ভালোবাসা ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, যখন বয়সটা কাঁচা ছিল কাশি আসা যাওয়া করতো, দেখভাল করতো, টাকা পয়সা দিত। আর যে বেগুনের মতো তাল তোবড়া হয়ে গিয়েছে, আর তো কাশি আসবে না। তার একদিন হঠাৎ শরীর খারাপ করেছে, দিয়ে চলে গিয়েছে আমাদের একবারে গুপ্ত বাবুকে দেখাইতে। আর সেই সময় আমিও ঠান্ডার জন্য গিয়েছি দেখাইতে, দিয়ে হাজির হয়ে গিয়েছে। দিয়ে সে তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা কি হয়েছে কি তোমার বলো? তা বলছে বাবা গা হাত দূর দূর করছি, মুখে রুচি নাই, খেতে পাচ্ছি না, ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, তারপর চোখে অন্ধকার দেখছি। সব জিজ্ঞাসা করার পর ডক্টরবাবু বলছেন, হ্যাঁ মা কাশি আসে নাকি? এ মনে মনে ভাবছে তাহলে বোধহয় কোনো অজাতা ছেলেরা
ডাক্তার দেখাইতে এসেছে, যদি কাশির সঙ্গে আমার ভাব ছিল, ডাক্তার জানলো কি করিয়ে, নিশ্চয়ই কথা বলে দিয়ে গিয়েছে। বুঝতে পারছেন? তো এ তখন উত্তরটা দিচ্ছে, না বাবা, আমার যখন বয়সটা কাঁচা ছিল কাশি 4 বার করে আসতো, আর এখন আমার বাড়ির পাঁদার দিয়ে মানে পিছন দিয়ে পালিয়ে যায়, আমাকে একবার টুকি মারে না। এই আমাকে একবার টুকি মারে না। ডক্টরবাবু দেখছে আমি ফেসাদে পড়ে গেলাম, তো হ্যাঁ আমি কি জিজ্ঞাসা করছি আর কি উত্তর দিচ্ছে রে? বেশ, তা বলছে, বেশ। হ্যাঁ মা, ওই তোমার সঙ্গে যার ভাব ভালোবাসা আছে, আমি সে কাশির কথা বললি নাই, তোমার দেহের মধ্যে এখানে জরা ব্যাধি কাশি আছে? বলো ও আমি ভেবেছি কোনটা। বললো না, বলছে ওই কাশি 7টার সময় আসে আর 12টার সময় যায় বেশ, বেশ। নাকি? তাহলে কাশিটা কিসে ভালো করবে? চন্দনের ফোঁটা দিয়ে না তামা তুলসী গঙ্গার জল দিয়ে? বলুন হ্যাঁ? বলুন। কি করবে? এটা ঔষধ খেতে হবে রে। ওষুধ খেতে হবে রে। হয় জেডেক্স সিরাপ লাগবে, লাগবে না? যাই হোক একটা সিরাপ দিতে হবে, নাহলে তুলসী খাইতে হবে, যাই হোক একটা দিতে হবে, পঞ্চ তুলসী নিতে হবে। তাহলে সেটা কিন্তু না দিলে পরে ব্যবহার করা যাবে না। যাবে? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাইনি 3.5 দিন আমি। ঠিক ঠিক। দেখাশোনাটা ঠিক মতো হচ্ছে না, আবার বলছে সত্যতা দাপর কলিতে 4 যুগে বিজ্ঞান ছিল। হ্যাঁ ছিল। এ দেখো নারায়ণ, কৃষ্ণ, বুঝতে পেরেছো, রাম, ভগবান এমন তৈরি করে দিয়ে কেউ কারো মতো নয়, সব আলাদা আলাদা ছাঁচে তৈরি করিয়েছে। তুমি যা জানো না তা বলো, আরে রাধে রাধে রাধে। তুমি যা জানো না তা বলো না, রাধে 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 রাধে। তোমার কাছে গা। আরে হোলি রানা রানি রানা দাই রে রানা। তাহলে প্রথম আমার নারায়ণ, তাতে দেখো রামচন্দ্র হলো, তারপরেতে দেখো আমার কৃষ্ণ রে বলো। যাও 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 যাও, সরে যাও সরে যাও। কাকা আবার ডেন নিয়ে চলে যাচ্ছে গো। বলি হারে স্পিড আছে বটে বাবু, পায়ে চাকা লাগানো আছে নাকি? বেশ ঠিক করেছেন। কবিয়ালদেরকে 100 টাকা 50 টাকা 200 টাকা সবাই দিচ্ছে, কিন্তু তলা পাটিকে না দিলে উপর পাটি ধান ভালো হবে? আগে চাপান দিতে হবে নাকি বলছেন? ইউরিয়া গুমর পটাশ 10-26 নাকি বলছে, সব না দিলে ধান হবে কি গো? হবে? তোমার কাছে বলি কথা সময় আমার ঠাই, তাই বলি তোমার কাছে কথা তা জানাই। হয়েছে হয়েছে হয়েছে, খুব ভালো খুব ভালো। ওই রকম প্রণাম করে না ছালামের মতো। এই, ও ছালাম জানানো হইল তো, প্রণাম জানাই যে একজন খুব ঝগড়া করেছে, কিছু মনে করি না। আমাদের গ্রামে অনেক আমার চাচারা আছে মেলা। আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, মানে চাঁদ শেখ, যাকে ইন্নাথ শেখ। এই আমার এই কাকার বাবার সঙ্গে গান করতাম, আমার তখন জন্মই হয়নি, আমি দেখি। তা এই বড় ইন্নে ছোট ইন্নে আমি গান করতে গিয়েছি, এটা কোরবানির সময়। দিয়ে পাড়ায় পাড়ায় ঝগড়া লেগে গিয়েছে, আসতে পাড়ায় পাড়ায় ঝগড়া লেগে গিয়েছে। দিয়ে এখন ওর একটা জামাই এসেছে, দিয়ে প্রণাম জানাই নাই। দিয়ে পাড়ার একটা মেয়ে বলছে, দিদি ওর যে জামাই আল ছিল তোকে সালাম জানিয়েছে? বলছে ওটি আমাকে সালাম করতে হবে না, আমাকে সালাম করবে আল্লাহ তাআলা, মানে ভগবান ওকে প্রণাম করবে। তাহলে চিন্তা করে দেখো, এই কথা যেন বলতে শোনা, বেশ বেশ। প্রণাম জানানো হয় না মানুষের মধ্যেখানে। ওই যে বাবারে ধন্যবাদ এ করলে হবে না নাকি? ধর্ম যদি থেকে থাকে একবারে এই প্রণাম জানাইলে মনে করুন তাকে একটু গড়াগড়ি দিতে হবে। এই যে আমার ভাইটা যেমন দিয়েছে, এ গড়াগড়ি দিয়ে প্রণাম করিয়েছে। গড়াগড়ি দিয়ে প্রণাম করেছে। আমি বলি কথায় আজ সবার মধ্যে, গড়াগড়ি দিয়ে প্রণাম করেছে। সেই জন্য দেশের মঙ্গল করেছে, দশের মঙ্গল করেছে। লোম খুব লক্ষ্য থাকে, তাহলে রজবীর্য নিয়ে ছাড়া সন্তান হবে না, ডিম্বাণু শুক্রাণু ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। এর একটা দিন আছে, দেখবেন অমাবস্যা পূর্ণিমা আছে। যদি কেউ মনে করুন গ্রহণের সময় যায়, তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য সে অবশ্যই গয়না কাটা হবে, হবে না? তাহলে তার ধর্মের দ্বারা ভালো হবে না, আমাকে ডাকতে হবে না, কি বলছেন? হ্যাঁ বলুন। বাবা রে বাবা রে, ও কবি গান গাইতে এসে তার আমি বাদাম বিক্রি করতে এসেছি মনে করছি। সর্বনাশ রে, হ্যাঁ কত জিজ্ঞাসা, কত আলোচনা, কত জানাশোনা,
আপনাদের মধ্যেখানে করে সেই জন্য তুমি ধর্ম ধর্ম করে চিৎকার করছো। ধর্মটা কোথায় আছে? ধর্ম কোথাও নাই। মায়ের নাই, মেয়েদের নাই, মায়েরদের নাই। এখনকার মায়েদের ধর্ম আছে? কারোরই ধর্ম নাই। হ্যাঁ আচ্ছা, মায়ের ধর্ম ছিল। তোমার দেখো, তুমি যে বলছো নাম যার কুন্তি, তার 52টা খুন্তি নাকি বলছেন? হ্যাঁ, নাম যার দ্রৌপদী, তাকে বলছে সতীর খাতায় নাম দিয়েছে। তার আবার 5টা স্বামী, স্বামী বাদ দিয়ে আবার 6টা হয়েছে, হয় না? নাম যার কর্ণ, ভাদরব ভাসুরকে চাইছে, বলে আমার যদি স্বামী হইতো আমার মনের আশা মিটে যেত। তাহলে তার ধর্মটা কই নাকি? আচ্ছা, এই জন্য বলছে রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, নাকি বলছেন? হ্যাঁ নাকি গো? আমাদের কি বলছে? হ্যালো, হাই, বাই, কত সুন্দর নাকি? তাহলে চিন্তা করে দেখো, সবাইকে ভাবছি না আমি পাল্লাদারকে বলছি, আপনার গায়ে জ্বালা ধরছে কেন? বাবা, আপনার কোনো জায়গায় লিঙ্ক আছে নাকি? কাকার আমার গায়ে আগে জ্বালা ধরছে, আমি পাল্লাদারকে বলছি ওইসব কথা বলিও না বাবা, ওই রকম সবারই হয়। তাহলে চিন্তা করে দেখে যান, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, সত্যিকারের কথাই আমি তোমায় বলে যাই। তাহলে 3 কথা তোমার মাঝে দিলাম আমি, মিথ্যা বলি নাই। কেমন করে সন্তান অমনি জন্ম হলো, ওরে উৎপাদন দেখো বাবা জানেন শুধু দলো। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, আর একটা কথা তাহলে মঙ্গল করিয়ে দেয়, সবার জন্য মঙ্গল আবার অমনি করিয়ে দিল। কি বলিব ভাবের কথা তুমি শুনে চলো, সত্যিকারে বলি দাদা শোনোই আমার ঠাই, এছাড়া দেখো বাবা কবু হবে নয়, তাই না? সেই জন্য আপনাদের মধ্যেখানে যে কথা উনি আমাকে বলেছিলেন, সেই কথা আমি আপনাদের মধ্যেখানে দিলাম। তাহলে দেখাশোনা করতে হয়। ওই যে গবেষণা কারাগারে, সেই গবেষণাগার আছে একটা, যাকে গ্রন্থ কারাগার বলে, সেই গবেষণা কারাগারের মধ্যেখানে সেইখানে একটা আলোচনা হয়। যেমন কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে, তেমনি কার আগারে, কার আগারে এই জন্মটাকে মানতে হবে, তাছাড়া হবে না। তাহলে চিন্তা করে দেখেছো, সেই জন্য সবার মঙ্গল দেশের দশের মানুষের জন্য সব জায়গাতে, আকাশপথে, জলপথে, স্থলপথে সবার জন্য হয় নাকি বাবা? একার দ্বারাই হবে না। তাহলে তুমি বলছো সত্য তেতা দাপড় 4 যুগেতে বৈজ্ঞানিক ছিল। তুমি যে বলছো গৌর প্রেমানন্দ একবার হরি হরি বলো তো, সেই গৌরের ধর্ম আছে? হরি বল, হরি বল। একদিন কি বলেছিল জানেন? নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলাইতে গিয়েছিলেন। কি বাবা? ছেলে কোনা ধুলট করতে যায়, আসল সুর নাই, এখন সুর দিচ্ছে, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনা, প্রথমে একটা বিয়ে করেছিল, নাম যার লক্ষ্মীপ্রিয়া। তাহলে তার ধর্ম কোথায়? তাকে বিষধর সর্পতে দংশন করে মারা গেল। দেখলে আমার বউ যখন টিকলো না, আবার বিয়ে করা কি দরকার ছিল?
হ্যাঁ আবার দ্বিতীয়বার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলো। মা কাঁদালো, বউ কাঁদালো। সেদিন নবদ্বীপ পরিত্যাগ করে একবারে চলে গেল কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে জীবের দ্বারে দ্বারে নাম বিলাতে গেল। আর বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। বলে বোঝের কোকিল বোঝে জান, বোঝের কোকিল বোঝে জান, আমার জানেন যত বাবা জ্ঞানী এই বোঝের কোকিল বোঝে ফিরে যা। সেদিন তুমি কি বলেছিলে বিষ্ণুপ্রিয়া আমি চলে যাই নাকি বাবা? তুমি একটা কথা বলেছিলে না, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায়, জাগিয়া দেখিবে নিমায়। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই, জগৎবাসী দেখিবে সবাই। আমার কাকিমা এসে তিনি 50 টাকা আমাকে পুরস্কার দিয়েছেন। আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি আপনাদের কাছে, 10 যেখানে ভগবান সেখানে নাকি বাবা, 10-এর আশীর্বাদ না পেলে কিছু হয় না। আর যে অহংকার করবে, অহংকার হচ্ছে পতনের মূল না। আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে অহংকার না আসে নাকি বাবা। যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে, তাই না? সেই জন্য তারে তুমি কাঁদিয়ে বলো চলে গেলে জানি, এবার বাহু তুলে হাত তুলে বলে গো জানেন মহাজ্ঞানী, হরিবল হরিবল হরিবল। দিতে কিছু পারবো না তো শোনোই আমার ঠাই, তুমি হাত তুলে বাহু তুলে পালিয়ে গেলে ওরে ধর্ম তোমার লজ্জা লাগে না, ধর্ম তোমার লজ্জা লাগে না, আমার জানেন যত জ্ঞানী ধর্ম তোমার লজ্জা লাগে। নিউটন, সত্যেন্দ্রনাথ দত্ত, মেঘনাথ সাহা, আর্যভট্ট নাকি নিউটন আপনাদের মধ্যেখানে সেইটা সূত্রধর। হ্যাঁ কাকা আবার আনছে গো টাকা। দাদা দাদা আমি গাচ্ছি, তোমাকে গাইতে হবে না বাবা, তুমি যাও আবার আনো গা। 100 বার মেয়ে 1000 বার মেয়ে যাও, খুব ভালো। না 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 বাবা শোনা, আবার যাও যাও যাও, হাতে দাও, টাকা গেতো না, হাতে দিতে হবে। যা দেবে 500 1000 টাকা 2000 টাকা সব হাতে দিয়ে দাও। হ্যাঁ কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, আমি সবার মাঝে বলি কথা মিথ্যা নয় এখনই, এই গেল তোমার কথা করি নিবেদন, আপনারা জ্ঞানী জনে মনে মনে কি বলিব আপনারা জানেন মহাশয়, তাই তোমার ধর্মটা কোথায় আছে বলো তোরা আমায়। ধর্ম দাদা কোথায় রয়েছে, ধর্মদাতা কোথায় রয়েছে, তোমার ধর্ম দাদা কোথায় রয়েছে, ধর্মদাতা কোথায় রয়েছে। হয়ে যায় বেশ ঠিক আছে। হরিবল। বাবা রে, কাকা এসে 50 টাকা দিয়েছে,
টাকার একটা মনে করুন আমার গান দিয়ে হবে না, সবাই ওই সেফটির মাইতে লেগে যাবে। গানটা দিলাম তো, গানটা আবার কি দেবো, গান দিয়েছি, সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে থাক। ওরা দেবে, এইরকম করে না দিলে তো হবে না, মাঝে মাঝে দিতে হবে। আর সত্যি কথা বলছি, এই পানুহাটে দাসপাড়ায়, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, থাক, প্রণাম করতে হবে না দাদা, খুব ভালো। হ্যাঁ, ঠাকুরের সামনে আর প্রণাম করতে হয় না, নাকি গো? আমি মোটামুটি 3-4 বছর এখানে গান করেছি, কমিটিরাও ভালো, আমার মায়েরাও ভালো, আমার দিদি ভাইরাও ভালো, আর আমার মাইকম্যান দাদারাও ভালো, নাকি গো? আর সব থেকে ভালো আমার পাল্লাদা। মালখানা কেমন? হ্যাঁ, মাল ভালো, মাল বীরভূম থেকে এসেছে নাকি? কি একটা নিতাইয়ের দেশের লোক আর একটা গৌড়ের দেশের লোক, নাকি গো? হ্যাঁ, তাহলে 2 দেশের লোকে আজকে আমাদের এই পালা দিয়েছে। একদিকে আমার কাকাবাবু, কমিটি দাদারা সিদ্ধান্ত করেছে, একদিকে বিজ্ঞান আর একদিকে ধর্ম, তাই না? তাহলে আমি আপনাদের কাছে ওর প্রশ্ন ছিল, সেই কথা বললাম ভালো, তখন বাসা ঘরে ছিলাম, এই প্রশ্ন শোনা গেল। এইবার মনে করুন আমিও 4 কথা বললাম, কথায় কথায়, রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, এদের ধর্মটা কেমন? ভাসুর হয়ে ভাদরবোর কাপড় ধরে টানাটানি, আর আমার হইলে পরে ছাল ছাড়িয়ে দেবে, না কি গো? আমার কোন বৈজ্ঞানিকটা দিয়েছে ভাসুর হয়ে কাপড় ধরে টেনেছে? সবারই সহযোগিতা করছে। হ্যাঁ, আমার খাবার কি বলুন দেখি, চাইনিজ খাবার, পকোড়া, এগ রোল, মোগলাই, হ্যাঁ কি, তাই তো, চাউমিন, বিরিয়ানি, ফ্রাইড রাইস, খাবার কোটা দেখলেন? একবারে খাইলে পরে মাল একবার সে কি বলবো 60 কেজি ওজন হয়ে যাবে। হ্যাঁ, আর দিনটা যদি ডাঁটা, কুমড়ো, পই আর কচু খাওয়া যায়, তখন আর কি থাকবে? প্রেশার থাকবে, প্রেশার লো হয়ে যাবে। হ্যাঁ, থাকবে, প্রেশার লো হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখো, আবার বেশি ঘি খাইলে পরে হাই প্রেশার হয়ে যাবে। হ্যাঁ, তাই যাক, হ্যাঁ ভালো করেছো। এই 10 টাকায় আমার 10 লক্ষ টাকা হয়ে গেল। তুমি আসরের মাঝে দিয়েছো টাকা, এ টাকা বেশিক্ষণ থাকবে না, নাকি গো? এ টাকা আবার অন্যজনের হাতে চলে যাবে। মা চায়ের দোকানে যাবে, গাড়িওয়ালাকে দিতে হবে, ড্রাইভার সাহেবকে দিতে হবে, চুমু খাইতে মন হচ্ছে আবার। বেশ ভালো, খুব ভালো। এইবার আমি কি বলিব ভাবের কথা, বলিব ভাবের কথা, আপনাদের জানা। এই যে তুমি ফোনটা ব্যবহার করছো, যার নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র, এই দূরভাষ আমরা দেখি কি না, ফোনের দ্বারা পরের খবর বাইরে কিংবা দেশের বাইরে কিংবা আমাদের দেশে সেই খবর পৌঁছে যায়, বার্তা, এটা হচ্ছে খবর। এই ফোন না থাকলে পারে আমার বাড়িতে কমিটিরা বায়না করতে গিয়েছে, কাকা যায় না, আমাকে হ্যালো বলেছে, দিদি এই 15 তারিখে একটা গান করে দিতে হবে, কত টাকা লাগবে? বলে বহুদিন আগে 7,500 নিয়েছিলাম, এবার 10,000 দিও। বলে ওই কথা বললেন না, 10,000 দিতে পারবো না, 7,500 কমলেন। আল্লাহারে আমার চলবে ভাই। তা বলছে বেশ ঠিক আছে। বলে হবে না, বলে আসতে হবে। বলে তাহলে 500 টাকা কম নিয়ে না, মানে 500 কম দিন। তা চিন্তা করে দেখেছেন? তাহলে এই যে ওই রে ধর্ম দাদা কোথা গেল? হ্যাঁ, চা খাচ্ছে কি? তাহলে তুমি চিন্তা করে দেখো, কি বলিব ভাবের কথা তোমাদের জানাই, ওরে তাই বলি দাদা গো, মিথ্যা বলি নাই। তাহলে সত্যিকারের তত্ত্ব কথা তুমি বলে যাবে, যে জানাই কথাই ও বাবারে তোমাদেরও হবে। কোন এখানেই আছে তুমি তোমার কাছে গাই, তুমি মন্দিরে তা না মানুষের মাঝে কোথায় আছো ভাই? মন্দিরে আছো, মানুষের মাঝে আছো, না গির্জায় আছো, না মসজিদে আছো, না কোনখানে রয়েছো? হ্যাঁ, ধর্মটা কি? তাতে খাওয়া হয় না মাকা হয় না পড়া হয়? মাথায় দেয়। হ্যাঁ, না মাথাতে দেওয়া হয়? ধর্ম বস্তুটা কি? তুমি ধাতু বললে চলবে না। বলে হারি দাদা ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। হ্যাঁ হ্যাঁ, বেশ খুব ভালো। 10 আর 10 20 বলছে গান বিয়ে হয়নি, তো আমি কি করবো, আর হবেও না। আমারই বাড়িতে 4টে ছেলে আছে, বিয়ে হচ্ছে না, আবার লোকের বিয়ে নিয়ে চিন্তা করছে। আমি বিয়ে দিতে এসেছি নাকি? ও ধর্ম দাদা দেবে বিয়ে, বিয়ে হয় নাই, এদিকে 4টে ছেলের বাবা নাকি বলছে। তা ভালো, তোমাদের জ্ঞান আছে ভালো।
10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, বিষ খেয়েই নিস। বিষ। কি বাবা, হ্যাঁ চেষ্টা করে দেখছি, আমি তো আর ঘটক নই দাদা। হ্যাঁ আমাদের গায়ে যদু মরলে বেটা, আগেকার দিনে বিয়ে হইতো বলতো শালি ফিরি, কি কাকা? আর এখনকার দিনে বিয়ে হলে বাছুর ফিরি নিতে হবে। ফিরি নেবে কি থাইলে আছে? হ্যাঁ ওইটা শোনার জন্য ওরা ওইরকম করছে। গান শুনেছে মোবাইলে, সেইটা বলি নাই বলে ওইটা কাকিমা খালি খোঁচাইছে। এই কথাটা যাতে অম্বিকা বললে, বুঝতে পারছি। আমি কি বলবো বাবা? তাহলে তোমার 4 কথা ছিল, আমি সুন্দরভাবে বললাম। যদি পছন্দ হয় নিও, আর যদি না হয় ডাস্টবিনে ফেলে দিও। আবার আমি দ্বিতীয় পালায় এসে ভালো করে তোমাকে বুঝিয়ে বলবো, কি বাবা? তাহলে আমি তোমাকে 4টে কথা দিয়েছি, তুমি এবার একটুখানি মনে মনে বোঝো। তোমাকে আমি জিজ্ঞাসা করেছি, আমি কথায় কথায় আর বেশি কথা বলবো না, নাকি? টাকার বেলায় সমান সমান। আমার গান তো অনেক শুনেছেন, আমি তো লোকালের মেয়ে গো। এই 40 মিনিট লাগলে আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ কি বলছো কাকা? ও বীরভূম থেকে এসেছে, একটু ধর্মের লোক, একটু তত্ত্ব কথা বললু নাকি? একটু মালার কথা বলু। এই দেখুন, মালা জপে শালা, কর জপে ভাই, নাকি গো বাবা? আর বেশি কথা বলবো না, মিল করি নেন নাকি? সেই জন্যে আমি আপনাদের মধ্যেখানে এই কথা দিলাম। এইবার তোমাকে আমি বলছি, শোনো, আমি কি বলবো জানো? তুমি আমাকে কত সুন্দর একটা গান শোনাইলে, নাকি বাবা? হ্যাঁ সুন্দর গান একটা শুনিয়েছে, তাই তোমাকে কি বলবো আমি, শোনো। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে? সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। সুন্দর সুন্দর আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমার মায়েরা আপনাদের জন্য একবার দেখি উলুধ্বনি আর বাবার একবার গৌরী প্রেমানন্দ আপনাদের জন্য দেখি বলুন তো হরি হরি।